হজযাত্রীদের সাথে যেসব এজেন্সি প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আশকোনা হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সকালে হজ পালনে সৌদি আরব যাওয়ার আগে হজের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী। ভিসার কোনো জটিলতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, আগামী 12 জুনের মধ্যে সব হজযাত্রী সৌদি আরব পৌঁছে যাবেন। অন্যবারের তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও দাবি করেন ধর্মমন্ত্রী। হজ ব্যবস্থাপনায় যারা যাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যে সমস্ত ব্যাংক সমস্যা তৈরি করেছে তালিকা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। এক, 2 নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।